নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি আইসক্রিম। তো বাড়ির বাচ্চা থেকে বড়দের সবারই পছন্দের এই খাবারটি। তো আমি এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কি কি লাগছে আমার আইসক্রিম বানাতে। প্রথমে আমি একটা পাত্রতে ফুল ফ্যাট একটা দুধের প্যাকেট ঢেলে নিলাম। এই আইসক্রিমটা বানানোর জন্য আমি একটা হাফ লিটারের দুধ নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি। তো এটা আমি এখন গরম বসাবো, জালে বসাবো। জাল দিচ্ছি। দুধটা ফুটে গেছে। এবার আমি 2 হাতা দুধ অন্য একটা বাটির মধ্যে নামিয়ে অল্প ঠান্ডা করতে দিব। দুধটা আস্তে আস্তে গরম হচ্ছে। আমি পাশের গ্যাসের মধ্যে 1 কাপ আমার পুরো চিনি লাগবে, তার মধ্যে হাফ কাপ চিনি আমি আলাদা একটা পাত্রের মধ্যে ক্যারামেল করতে নিয়েছি, আর বাকিটা দুধের মধ্যে মিশিয়ে দিব। আস্তে আস্তে জাল হোক। এবার পাশের গ্যাসে আমি ওই চিনিটাকে ক্যারামেল করব। গ্যাসটাকে একদম সিম করে নিয়ে চিনিটাকে নাড়াচাড়া করতে লাগবে যতক্ষণ না গলে যাচ্ছে। আর বাড়িয়ে দিলে আবার ওটা পুড়ে যাবে চিনিটা। তাই জন্য হালকা একটা কালার আসার জন্য আজকের আমার আইসক্রিমটা কাস্টার্ড ক্যারামেল আইসক্রিম, তার জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে ওটার মধ্যে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমি এটাকে ওই দুধের মধ্যে মিশিয়ে দেব। কেউ চাইলে ক্যারামেল না করলে এমনি পুরো চিনিটা 1 কাপ চিনিটা দিয়ে দিলেই হবে। আর যে ক্যারামেল করলে কালারটা সুন্দর আসে, খেতেও টেস্ট হয়। এবার প্রথমেই যে আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, এবার ওই দুধটার মধ্যে এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই দুধটার মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, মিল্ক পাউডারের প্যাকেট ঢেলে নিয়ে এবার ওই দুধটার মধ্যে ওগুলোকে মিশিয়ে দেব। কাস্টার্ড পাউডারের বদলে কেউ কর্নফ্লাওয়ারও মিশাতে পারে। আর মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডার মিলালে ওটা খেতে খুব টেস্ট হয়। তো যার কাছে যেটা থাকে সেটা মিলালেই হলো। দুধটাকে জাল দিতে দিতে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর ঘনও হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার দুধের মধ্যে ঢেলে দেব। ঢেলে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। মিশ্রণটাকে মিশানোর পরে একটু জাল হতে হতে এর মধ্যে আমি একটা বাটির মধ্যে কাজু, কিশমিশ আর গোলাপের পাপড়ি কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো এবার ওর মধ্যে মিশিয়ে দেব। ড্রাই ফ্রুটের মিশ্রণটা আমি অল্প একটু রেখে দিয়েছি আলাদা করে, সেটাকে আমি পরে গার্নিশিংয়ে ইউজ করব। মিশ্রণটা মিশানোর পরে অনেক থিক হয়ে গেছে কনসিস্টেন্সিটা, দেখো। এবার আমি এটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে নেব। এখন এর থেকে কিছুটা মিশ্রণ আমি একটা কাপে আলাদা করে নর্মাল ফ্রিজের এটা আলাদা রাখবো, পরে দেখাবো এটা আমি কি করব। এখন আমি একটা একটা করে এই ফয়েল পেপার দিয়ে উপরে এগুলোকে কভার করে দেব। এবার ফয়েল পেপারগুলোকে অল্প অল্প কাট করে এর মধ্যে দিয়ে বাঁশের লাঠি আমি ঢুকিয়ে দেব। হাফ লিটার দুধে আমার 4টা আইসক্রিমের গ্লাস হয়েছে। আর এগুলোকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব এখন। আর এই কাপের মিশ্রণে যেটা রেখেছি এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এবার আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। এবার আমি এখন এগুলোকে সব কভার খুলে খুলে আনমোল্ড করব। এবার আমি গ্লাস থেকে কুলফিগুলো বার করার জন্য নর্মাল ট্যাপ ওয়াটার নিয়ে অল্প গ্লাসটা ও ট্যাপ ওয়াটারের মধ্যে ধরে রাখলে তারপরে নরম হয়ে বের হয়ে আসবে। এবার ওই যে আমি কাপের মধ্যে আলাদা করে রাবড়িটা উঠিয়ে রেখেছিলাম
এবার এই রাবড়িটার মধ্যে ওগুলো আইসক্রিমগুলোকে ডুবিয়ে ডুবিয়ে সার্ভ করলে খেতে খুব টেস্টি। আর ওই যে অল্প ড্রাই ফ্রুটস আমি আলাদা করে রেখেছিলাম, এবার এর উপরে ওই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। আমার কাস্টার্ড ক্যারামেল আইসক্রিম খাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা সবাই বানিয়ে একবার খেয়ে দেখো। ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার বাটনটা প্রেস করারও অনুরোধ রইল।